হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে ফাতহুল মক্কা থেকে আমরা বেশ কিছুটা পড়েছিলাম। আজকে আমাদের যেগুলো বাকি ছিল আমরা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে ওকে চলো তাহলে আমরা তারপরের থেকে শুরু করি। অফি ইয়াম ইসানি কমা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে অ মানে এবং, ফি মানে মধ্যে, এটা ফি হচ্ছে হরফে জার। আল ইয়মি, হ্যাঁ, ফি যেহেতু হরফে জার, তারপরে যে ইসমটা হয় সেটা মাজরুর হয়। যেহেতু ইয়মুন এর সাথে আলিফলাম যুক্ত রয়েছে, তার জন্য এখানে আমরা একটা জের প্রদান করলাম। ওকে, অফি ইয়মি সানি, আর দ্বিতীয় দিনে, কমা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কমা এটা ফেলে মাজি, এটা কমা, এটা বাবে নাসরে আনসুর, এটা আজফি অবি, হ্যাঁ, এটার মানে হচ্ছে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল্লাহ এটা হচ্ছে ফাইল, হ্যাঁ, রসুল হচ্ছে মুজাফ, আল্লাহি মুজাফিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অফি ইয়ম ইসানি, আর দ্বিতীয় দিনে, কমা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। ও আল ক খুতবাতাহু আল মাশহুরাতা। ও আল ক, অ মানে এবং, আল ক এটা নাকিসে ইয়াই, হ্যাঁ, এটা বাবে ইফআল থেকে এসছে, এটার মাজদার হলো ইলকাআন। ওকে, ও আল ক তিনি পেশ করলেন, বা আল ক তিনি পেশ করলেন, খুতবাতাহু তার খুতবা। কেমন খুতবা? আল মাশহুরাতা, প্রসিদ্ধ খুতবা। এখানে মাশহুরাতা এটা হচ্ছে সিফাত, হচ্ছে খুতবাতুনের সিফাত। ওকে, তাহলে আমাদের হয়ে গেল কমা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে গিয়েছিলেন দ্বিতীয় দিনে। ও আল ক তিনি পেশ করেছিলেন খুতবাতাহুল মাশহুরাতা, তার প্রসিদ্ধ খুতবা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, অর্থাৎ রসুল ইসলামের যে খুতবাটা সেটা আমরা এখানে পড়ছি। ওকে, কি খুতবা তিনি ওই ফাতুল মক্কার সময় দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল বা হে মানব সম্প্রদায়। ইন্নাল্লাহা, ইন্না এটা হরিবে মুসাব্বাবিল ফেল, এটা ইন্না এটা ইসমের আগে বসে ইসমকে নসব দেয়। ওকে, অর্থাৎ জবর দেয়। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা নিষিদ্ধ করেছেন, মাক্কাতা মক্কা শহরকে, ইয়মা যেই দিন, খলাকা, দেখো এখানে নিষিদ্ধ করেছেন বলতে বিভিন্ন অপকর্ম হতে আল্লাপাক নিষিদ্ধ দান করেছেন। ওকে, বিভিন্ন পাপাচার বা বিভিন্ন কুকর্ম বলতে পারি, অন্যায় কর্মসমূহ থেকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। ইয়মা খলাকা, যেদিন তিনি সৃষ্টি করেছিলেন, আসসামাওয়াতি আকাশমণ্ডলী, আল আরদ এবং জমিন। ঠিক আছে, অর্থাৎ মহান আল্লাহ তাআলা যেই দিন আকাশ এবং জমিন তৈরি করেছেন, সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকেই মহান আল্লাহ তাআলা মক্কা শহরকে নিষিদ্ধ দান করেছেন বিভিন্ন অপকর্ম থেকে। ওকে, ফাহিয়া হারামুন মিন হারামিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাতি। ফাইহা, অতঃপর এই কারণে, ইয়া হারামুন সেটি নিষিদ্ধ থাকবে, মিন হারামিল্লাহি আল্লাহ তাআলা যে সমস্ত নিষিদ্ধ বস্তু সামগ্রী রয়েছে তার মধ্য থেকে একটি, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবস পর্যন্ত। অর্থাৎ যেহেতু মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মক্কা শহরকে তিনি হারাম করেছেন, সম্মানিত প্রদর্শন করেছেন, অথবা আমরা বলতে পারি বিভিন্ন অপকর্ম থেকে তিনি নিষিদ্ধ দান করেছেন। হ্যাঁ, অতএব সেটি মহান আল্লাহ তাআলা যে সমস্ত নিষিদ্ধ বস্তু সামগ্রী রয়েছে তার মধ্যে এই মক্কা শহর হচ্ছে একটি, এবং এটি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবস পর্যন্ত সেটা থাকবে। ওকে ওকে, তারপরে চলো, ফালা ইয়াহিল্লু লিআমরাইন ইউমিনু বিল্লাহি ওয়াল আখিরি আই ইয়াসফিকা ফিহা দামান ওয়ালা ইয়াদুদু ফিহা শাজারান। লা ইয়াহিল্লু, এটা দরবা ইয়াদুরিবু থেকে এসছে, বাবে দরবা ইয়াদুরিবু থেকে এসছে। আল্লাহ ইয়াহিল্লু অর্থাৎ এটা মাজদার হালালান, অর্থাৎ বৈধ করা। ঠিক আছে, যেহেতু এখানে লা রয়েছে তাহলে আমাদের অর্থ নেগেটিভ হয়ে যাবে। ফালা ইয়াহিল্লু, তিনি বৈধ করেননি, লি আমরাইন কোনো ব্যক্তির জন্য, কোনো মানুষের জন্যই, ইউমিনু বিল্লাহি যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের কারোর জন্যই, কোনো ব্যক্তির জন্যই বৈধ করেনি, আই ইয়াসফিকা
যে সে প্রবাহিত করবে। ইয়াসফিকা এটা বাবে দরাবা ইয়াদ্রিবু থেকে এসছে, হ্যাঁ, সাফাকা ইয়াসফিকু অর্থাৎ প্রবাহিত করা। যেহেতু এখানে আন ব্যবহার হয়েছে নাসবে মোজারে, তার জন্য আমরা এখানে কাফে যাব দিয়েছি। অতএব এটা আমাদের হয়ে যাচ্ছে আই ইয়াসফিকা প্রবাহিত করার জন্য, ফিয়া সেটার মধ্যে অর্থাৎ মক্কা শরীফের মধ্যে দামান রক্ত। ওকে, ফালা ইয়াহিল্লু তিনি বৈধ করেননি, লি আমরাইন কোনো ব্যক্তিকেই, কোনো ব্যক্তির জন্যই বৈধ করেননি, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে এবং পরকালের প্রতি ঈমান আনয়ন করেছে, তার জন্য আইয়াসফিকা ফিয়া দামান যে সেখানে রক্ত প্রবাহিত করবে। ওয়ালা ইয়াদুদু ফিহা শাজারন, ইয়াদুদু, হ্যাঁ, এটা বাবে নাসরা ইয়ানসুরু থেকে এসছে, ঠিক আছে। আদাদা ইয়াদুদু এটার অর্থ হলো কাটা, কর্তন করা। ওকে, ওয়ালা ইয়াদুদু ফিহা শাজারন এবং তার মধ্যে কোনো গাছ কর্তন করাও কারোর জন্য বৈধ করেননি। ওকে, তারপরে চলো, লাম তুহলাল লিয়াহাদিন কানা কবলি ওয়ালা তুহাল্লু লিয়াহাদিন ইয়াকুনু বাদি। লাম তুহলাল তিনি হালাল করেননি, লিয়াহাদিন কারোর জন্যই, কানা কবলি যারা আমার পূর্ববর্তী ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমার পূর্বে যে সমস্ত মানুষজন তারা বসবাস করেছেন এই জায়গাতে, তাদের জন্য এই কাজগুলো করা হালাল ছিল না, বা আল্লাহ তাআলা তাদের জন্য এই কর্মগুলো করা বৈধ করেননি। ঠিক আছে, কোন কর্ম? এই যে আমরা বললাম যে কারো রক্ত প্রবাহিত করা এবং কোনো গাছ কর্তন করা। ঠিক আছে, ওয়ালা তুহাল্লু এবং তিনি বৈধ করেন না, লিয়াহাদিন কারোর জন্য, ইয়াকুনু বাদি যারা আমার পরে আসবে, অর্থাৎ আমার পরে আরও যে সমস্ত ব্যক্তিবর্গ বা দুনিয়াতে যারা আসবে তাদের জন্য এই সমস্ত কর্ম করা মহান আল্লাহ তাআলা বৈধ করেননি বা করবেন না। ঠিক আছে, আলাম তুহলাল্লি এবং আমার জন্য বৈধ নয়, ইল্লা তবে হ্যাঁ, হাজি সাআ এই সময় ব্যতীত। অর্থাৎ যেহেতু আমার এখানকার অধিবাসীর প্রতি আমার যে একটা ক্রোধ রয়েছে, এই ক্রোধের কারণে এই মুহূর্তে ছাড়া আমার অন্য কোনো সময়ে এই রক্ত প্রবাহিত করা কিংবা গাছ কর্তন করা সেটা আমার জন্য বৈধ নয়। ঠিক আছে, সেটাই বলছে আলাম তুহলাল্লি আমার জন্য হালাল নয়, ইল্লা তবে হ্যাঁ, হাজি সা এই সময় আমার জন্য হালাল আছে। কি জন্য হালাল আছে? গদাবান আলা আহলিয়া ক্রোধের কারণে, গদাবান মানে ক্রোধ বা রাগ। ঠিক আছে, আল আহল মানে পরিবার পরিজন। ঠিক আছে, গদাবান আলা আহলিয়া এখানকার যে অধিবাসী রয়েছে তাদের প্রতি ক্রোধের কারণে এই মুহূর্তে ছাড়া আমার জন্য হালাল হবে না। আলা সুম্মা কদ রাজাআত কাহুরমাতিহা বিল আমস, আলা শুনে নাও, এটা হচ্ছে হরফে তানবিয়া। ঠিক আছে, আলা তোমরা শুনে রাখো বা শুনে নাও, সুম্মা কদ রাজাআত অবশ্যই ফিরে এসেছে, কাহুরমাতিহা এখানকার যে সম্মান সেই সম্মান সেটা ফিরে এসেছে, বিল আমস গতকালের ন্যায়। অর্থাৎ অতীতের যে মর্যাদা সে মর্যাদার ন্যায় এটির মর্যাদা আজও প্রত্যাবর্তন করেছে। লা ইয়ান ফিরু সৈদুহা সেখানে শিকার করা যাবে না, আলা ইয়া আদাদু শাউকুহা এবং তার কাঠ কাটা যাবে না, হ্যাঁ, বা কাষ্ঠ কর্তন করা যাবে না, আলা ইউখতাল্লা এবং উত্তোলন করা যাবে না, তোলা যাবে না, খালাহা কোনো তৃণলতা। ঠিক আছে, সেখানকার কোনো তৃণলতাও তোলা যাবে না। ওয়ালা তাহিল্লু, ওয়ালা তাহিল্লু এবং বৈধ হবে না, লুক্তাতুহা কোনো হারানো বস্তু, ইল্লা লিমুনসাদ, ইল্লা লিমুনসাদিন তবে হারানো ব্যক্তি ছাড়া। অর্থাৎ এখানে কোনো হারানো বস্তু সেটা কারোর জন্য বৈধ হবে না, তবে যে ব্যক্তি জিনিসটা হারিয়ে গেছে তার জন্য সেটি বৈধ। ঠিক আছে, ওকে, তারপরে চলো, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা 19 ইয়াওমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে তিনি 19 দিন সেখানে অবস্থান করেছিলেন। ঠিক আছে, ইউজাদ্দিদু মুআলিম আল ইসলামি, জাদ্দাদা ইউজাদ্দিদু তাজদিদান
ভাবে তা ফেইল থেকে এসছে, ওকে। এটার অর্থ হলো নতুনত্ব প্রদান করা। ইউজাদ্দিদু তিনি নতুনত্ব প্রদান করেছিলেন মাআলিমুল ইসলামী, মাআলিম মানে নিশানা, ঠিক আছে। এটার এক বচন বা ওয়াহিদ হলো মাআলামুন অর্থাৎ চিহ্ন, ঠিক আছে। ইউজাদ্দিদু মাআলিমাল ইসলামী তিনি ইসলামের যে সমস্ত নিদর্শন ছিল সেই নিদর্শনগুলোকে নতুনত্ব প্রদান করেছিলেন। ওয়াইয়ারশুদুন নাসা এবং মানুষদেরকে পথ প্রদর্শন করেছিলেন ইলাল হুদা সঠিক পথের দিকে, অর্থাৎ মানুষদেরকে তিনি হেদায়েতের পথের পথ নির্দেশনা দিয়েছিলেন। ইয়াকসিরুল আসনামা এবং তিনি মূর্তিসমূহ ভেঙে ফেলেছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা শরীফে 19 দিন অবস্থান করেছিলেন সেই সময় চলাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছিলেন সেগুলোর কথা এখানে বর্ণনা করা হচ্ছে, ওকে। ওকে, তারপরে চলো। বিহাযাল ফাতহিল আযীমি হাসালা খায়রুন কাসীরুন। বিহাযিহিল ফাতহুল আযীম এই মহান বিজয়ের দ্বারা হাসালা অর্জন করেছিল খায়রুন কাসীরুন অধিক কল্যাণ, অর্থাৎ এই মহা বিজয়ের মধ্য দিয়ে বহু কল্যাণ বা উত্তম অর্জিত হয়েছিল। আজ্জাল্লাহু আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছিলেন, সম্মান প্রদর্শন করেছিলেন আল ইসলামা ইসলামকে, আহলাহু এবং তার পরিবারকে, অর্থাৎ মহান আল্লাহ তাআলা ইসলামকে এবং ইসলামের পরিবারকে সম্মান প্রদর্শন করেছিলেন, সম্মানিত করেছিলেন। দাহরাল কুফর, দাহর অর্থাৎ লাঞ্ছিত করা, দাহর মানে লাঞ্ছিত করা, ঠিক আছে। দাহরাল কুফর এবং তিনি কুফর অর্থাৎ যে সমস্ত ইসলামের বহির্ভূত যে সমস্ত কুফর ছিল সেই কুফরকে তিনি লাঞ্ছিত করেছিলেন। অসহাবাহু এবং তার সঙ্গী সাথীদের, অর্থাৎ কুফরি ও তার সঙ্গী সাথী অর্থাৎ কাফেরদেরকে তিনি লাঞ্ছিত করেছিলেন। অবিহি ইস্তানকাযা মাক্কাতাল মুকাররামাতা ওয়া বাইতাল আতীক মিন আইদিল কুফফারি আল মুশরিকিনা। ইস্তানকাদা মানে মুক্ত করা, অবিহি আর এটির মাধ্যমে অর্থাৎ ফাতহুল আযীম মহাবিজয়ের মাধ্যমে ইস্তানকাদা তিনি মুক্ত করেছিলেন মাক্কাতাল মুকাররামাতা মক্কা সম্মানিত মক্কা মুকাররমাকে তিনি মুক্ত করেছিলেন, অবাইতাল আতীকা এবং পুরানো যে ঘর কাবা ঘর সেটাকে মুক্ত করেছিলেন মিন আইদিল কুফফারি কাফেরদের হাত থেকে, অল মুশরিকিনা এবং মুশরিকদের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন বা মুক্ত করেছিলেন। অবিহি এবং এই বিজয়ের মাধ্যমে এই হারমাজ্জা ফাতহুল আযীমের দিকে যাচ্ছে, ওকে। অবিহি এবং এই বিজয়ের মাধ্যমে দাখালান নাসু মানুষেরা প্রবেশ করেছিল ফি দীনিল্লাহি আল্লাহ তাআলার দিনের মধ্যে ধর্মের মধ্যে আফওয়াজান দলে দলে প্রবেশ করেছিল, ওকে। দেখো এখানে দিনই হচ্ছে কেন, কারণ ফা হরফে জার, আমরা জানি যে হরফে জারের পরে যে ইসমটি ব্যবহার হয় সেখানে জের প্রদান হয়, অতএব আমরা এখানে জের দিয়ে পড়লাম। ওয়া আশরাকাতিল আরদু মানে এবং আশরাকাত অর্থাৎ জ্যোতির্ময় করা, ঠিক আছে। আশরাকাতিল আরদু এবং জমিন জ্যোতির্ময় হয়ে গিয়েছিল, আলোকিত হয়ে গিয়েছিল বিনুরিল হিদায়াতি হেদায়াতের আলো দ্বারা। ওয়া আনজালাল্লাহু তাআলা অতঃপর আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, আনজালা অর্থাৎ নাজিল করা, ঠিক আছে। আনজালা ইনজলু বাবে ইফআল থেকে এসছে, এটার মাসদার ইনজালান। ওয়া আনজালাল্লাহু তাআলা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, রাআইতান নাসা এবং তুমি মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহ তাআলার দিনের মধ্যে আফওয়াজান দলে দলে। ফাসাব্বিহ অতঃপর হে রাসূল আপনি পবিত্রতা বর্ণনা করুন, বিহামদি রব্বিকা তোমার প্রতিপালকের প্রশংসায়, আস্তাগফিরুহু এবং তার কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবান নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী, ওকে। তাওয়াবুন এটা ইসমে মুবালাগা, ঠিক আছে। আর ইন্না এটা হরফে মুশাব্বাবিল ফেল, হ্যাঁ তোমরা আগেই এগুলো জেনেছো, ওকে। চলো তাহলে আমাদের মোটামুটি ক্লাসটি কমপ্লিট হলো।
আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, ওকে। আর আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে পরের ভিডিওতে।